বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা সংগ্রামী আহ্বায়ক আন্দোলন সংগ্রামী আবশ্যিক নেতৃত্ব জনাব রুবেল গোমস্তা আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের গত শিক্ষার্থী অথবা শ্রমিক বুদ্ধিজীবীরা শুধু আন্দোলনে অংশগ্রহণ করেন, বরং এদেশের শিক্ষক সমাজকে যে একটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন সেরকম একজন শিক্ষক আমাদের আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমাদের শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে একটু পরে বক্তব্য দেবেন। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে গত 5 দশকের বেশি সময় ধরে যে ছাত্র রাজনীতির যে ধারা অনেক বেশি উন্নত হয়েছে, গণতান্ত্রিক কাঠামোকে সুবিন্যাস করেছেন এবং ছাত্র রাজনীতি থেকে নেতৃত্ব দিয়ে যিনি এদেশের গণমানুষের আন্দোলনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেরকম এই এলাকার মাটি এবং মানুষের নেতা আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন। এর বাইরে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব রিয়াদ রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহফুজুর রহমান মিঠু ভাই। এবং উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইমরান সহ বরিশাল জেলা বিএনপি নেতৃবৃন্দ, গৌরনদী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে আমাদের বিএনপি যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাইকে শত সংগ্রামীর যে সংগঠন গত 5 দশকের বেশি সময় ধরে দেশের গণতান্ত্রিক সব আন্দোলনে অংশগ্রহণ করে এই দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করছে, যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে এই দেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি এবং এদেশের মানুষের জন্য এবং এদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্তুত করেছেন, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু আজকে এটি বাংলাদেশের যে কয়টি উপজেলা রয়েছে, গৌরনদী একটি ঐতিহাসিকভাবে এটি খুবই আলোচিত এবং বিভিন্ন কারণে সমালোচিত। এই কারণেই সমালোচিত কারণ গত 15.5 বছর ধরে যে পেশিবাদ কায়েম হয়েছে সারা বাংলাদেশে, সেই পেশিবাদের
যে জায়গাগুলোতে ফ্যাসিবাদ শক্তভাবে ধারণ করেছিল সেরকম অবস্থা আমরা গত 15.5 বছর ধরে এই গৌরনদী উপজেলায় দেখেছি। কিভাবে আওয়ামী লীগের দোসররা এখানে জনগণকে, শিক্ষার্থীদেরকে জিম্মি করে একটি ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ এই গৌরনদী উপজেলা থেকে দেখেছে যে কিভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটিকে আমরা দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছি, সেই গণ অভ্যুত্থানে এই অঞ্চলের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের বিএনপির নেতৃবৃন্দরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেই ফ্যাসিবাদের কারখানাকে মূল উৎপাদন করতে এখানে গৌরনদীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি ঐতিহাসিকভাবে একটি মাইলফলক রচিত হয়েছে। আপনারা দেখেছেন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে খনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের সন্ত্রাসীরা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে জিম্মি করে যে দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে, সেই দখলদারিত্বের রাজনীতি ইতিমধ্যে অবসান হয়েছে। সেজন্য বাংলাদেশের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এরকম একটি ঘটনাও ঘটে নাই যে জোর করে মিছিলে নেওয়ার যে কালচার ছাত্রলীগের সন্ত্রাসীরা কায়েম করেছে, সেরকম একটি ঘটনা বাংলাদেশে ঘটে নাই। এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসরুম নির্যাতনের যে ভয়াবহ কালচার খুনি সংগঠন গত 15.5 বছর ধরে তৈরি করেছে, সেরকম একটি ঘটনাও গত 5 মাসে আমরা দেখিনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে যে গতানুগতিক যে রাজনীতি, বিশেষ করে আমরা যে শোডাউনের রাজনীতি আমরা নিজেরাও অভ্যস্ত ছিলাম, সেই ধরনের রাজনীতি পরিহার করার নির্দেশনা দিয়েছেন। এবং সেই নির্দেশনা মেনে আপনারা কিন্তু ইতিমধ্যে যে শোডাউনের রাজনীতি, সেটি কিন্তু বাংলাদেশে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একদম বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের কোন বড় নেতৃবৃন্দরা যদি কোন জেলা সফরে আসতো, আপনারা কিন্তু মোটরসাইকেল শোডাউন সহ গাড়ি সহ আপনারা তাদেরকে রিসিভ করতেন। কিন্তু আমরা আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমাদের এখানে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমরা এসেছি। আপনারা কিন্তু কেউ শোডাউনের রাজনীতি কিন্তু প্র্যাকটিস করেন নাই। এটি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদেরকে একটি মার্জিন করে দিয়েছে যে আগামীতে আপনি আসলে কি রকম রাজনীতি করতে চান। যদি আপনি গতানুগতিক যে রাজনীতি গত 5 দশক, গত 15.5 বছর ধরে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসে করেছে, সেরকম রাজনীতি যদি আপনি কায়েম করতে চান, তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেরকম রাজনীতি আর আপনাকে করতে দিবে না। সুতরাং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে একটি ইমার্জিভ করে দিয়েছে আপনি ভবিষ্যতে ছাত্র রাজনীতি আসলে কিভাবে করতে চান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের কেন্দ্রীয় কমিটির 38টি টিম গঠন করেছে, যে টিম বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্ব করতে চায়। এবং আমরা বিশ্বাস করি একটি শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করবো, যেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভবিষ্যতে রাজনীতি করতে চায়। যেখানে গত 15.5 বছর ধরে যে গতানুগতিক রাজনীতি পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, তারপরে ভয়াবহ দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে যে রাজনীতি কায়েম হয়েছিল, সেই তার বিপরীতে আমরা একটি ইতিবাচক রাজনীতি আমরা তৈরি করছি। সেজন্য আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সুদক্ষ টিম বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছে। এই আলাপ আলোচনার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে। অতীতে আপনারা দেখেছেন ভূমি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিত, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সাধারণ শিক্ষার্থীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিবে। সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিচালিত হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা
পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য উপস্থিত রয়েছে। আমরা একটি কথা বলে বক্তব্য শেষ করবো। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন চলমান রয়েছে, তখন জুলাই এবং আগস্টে আমরা যখন আন্দোলন করেছিলাম, সে আন্দোলনে আমরা যখন পলিসি রেখে গেছিলাম, তখন আমাদের পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল এই আন্দোলনে, সেটি হচ্ছে আওয়ামী লীগের রেজিমেন্ট পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগের দুঃশাসনকে অবসান করতে হবে। আমাদের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পয়েন্ট অফ এগ্রিমেন্টে কোথাও উল্লেখ ছিল না যে আমাদের 72-এর সংবিধানকে পরিবর্তন করতে হবে, 72-এর সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে হবে, অথবা সংবিধানকে পুনর্নির্ধারণ করতে হবে, এরকম কোন কথাবার্তা আমাদের আলাপ আলোচনার মধ্যে ছিল না। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানকে শুধুমাত্র এক কেন্দ্রিক করার জন্য কিছু স্বার্থন্বেষী মহল অবিরাম চেষ্টা করে যাচ্ছে। এবং এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে, তারাও কিন্তু সংবিধান মেনে শপথ নিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। আমরা দেখেছি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন বাংলাদেশের একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল, তখন কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স করা হয়েছিল যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে এই সরকার শপথ দিবে এবং সংবিধান অনুসারে এই সরকার এখন পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা দেখলাম সরকার পরিচালনার 5 মাসের মাথায় এসে একটি স্বার্থন্বেষী মহল বিপ্লবের ঘোষণাপত্র জারি করার জন্য তারা উপরে লেগেছে। আমরা বলতে চাই, যদি বিপ্লবের ঘোষণাপত্র আপনারা জারি করেন, তাহলে কোন সরকারের বিরুদ্ধে আপনারা বিপ্লবের ঘোষণাপত্র জারি করবেন? এই সরকারের বিরুদ্ধে। এই সরকার তো একটি সাংবিধানিক সরকার, আর এই সরকারের বিরুদ্ধে যদি আপনি বিপ্লবের ঘোষণাপত্র জারি করেন, তাহলে এই সরকারের নিজস্ব ভ্যালিডিটি আর থাকে না। তাহলে কি আপনারা কি এই সরকারের বিরুদ্ধে বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে চান কিনা? জেলার সব সভাপতি ভাই ভাই এইখান থেকে অ্যাঙ্গেলে দেন, অ্যাঙ্গেল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নিচে দিয়ে অ্যাঙ্গেল দেন, নিচে দিয়ে অ্যাঙ্গেল দেন, নিচে দিয়ে অ্যাঙ্গেল। যদি বিপ্লবের ঘোষণাপত্র জারি করার আইন করা হয়, তাহলে এটি একটি গণতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডা এবং গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার শামিল বলে আমরা মনে করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন বাংলাদেশের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং প্রত্যেকটি সংস্কার কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন না? এমনকি বাংলাদেশের যে কয়েকটি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলাতে জেলা প্রশাসন থেকে সংস্কার কমিশন চলছে বিভিন্ন পলিসির বিষয়ে, এবং প্রত্যেকটি জেলাতে প্রত্যেক সংস্কার পলিসিতে একজন করে শিক্ষার্থী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখে এবং উদ্বেগের সহিত লক্ষ্য করছি, এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই বিভিন্ন সংস্কার পলিসিতে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্ল্যাটফর্ম থেকে পুরো শিক্ষার্থীদের প্রতিনিধি বলে চাপিয়ে দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এখন আপনারা দেখেছেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত 3 জন ছাত্র নেতা দেখা করেছেন। দেখা করার পরে প্রধান উপদেষ্টার প্রেস নোট থেকে বলা হয়েছে যে ছাত্রদের প্রতিনিধি হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা কর্মী দেখা করেছেন। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, বৈষম্য বিরোধী 3 জন প্রতিনিধি কি সারা বাংলাদেশের সব শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাড়া মহল্লা শহর অঞ্চলের প্রত্যেকটি ইউনিটে আমাদের হাজার হাজার নেতা কর্মী রয়েছে। এরকম একটি বৃহৎ ছাত্র সংগঠন সহ গত 15.5 বছর ধরে যে সকল ছাত্র সংগঠন প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, সেরকম কোন সংগঠনের কোন প্রতিনিধি নিয়োগ না দিয়ে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া, এটি গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং সর্বশেষ আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, একটি শ্রেণী 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময় দেখবেন বিভিন্ন বক্তব্য সেমিনারে তারা একটি বিষয় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটি হচ্ছে 24-এর আন্দোলনকে ব্যবহার করে 71-এর মহান মুক্তিযুদ্ধের গৌরবকে তারা মুছে দিতে চায়। আমরা মনে করছি
আমাদের জাতীয় ঐক্য অবশ্যই বিনষ্ট হবে যদি ৭১-এর পরাজিত শক্তি তাদের পরাজয়ের ঘাঁটি কোনোভাবে মুছে দিতে চায়। ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে যদি ৭১-এর পরাজয়ের ঘাঁটি তারা মুছে দেওয়ার কোন রকম অপচেষ্টা করে, তাহলে কোনোভাবে জাতীয় ঐক্য সম্ভব হবে না। সেজন্য আমরা মনে করি ৭১ এবং ২৪-এর উভয়কে যদি ধারণ করতে পারি তবে কেবল জাতীয় ঐক্য সম্ভব, তার ব্যতীত কোনোভাবে জাতীয় ঐক্য সম্ভব নয়। এবং আমরা একেবারে সামনে পড়ে কেন্দ্রীয় সংসদ থেকে গৌরনদী শহীদ ইলিয়াস খান এবং শহীদ জামাল এবং শহীদ ইমরানকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং শহীদ সাগর হলদারকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা সরকারের বিদায় হয়েছে, সেই গণতান্ত্রিক আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আপনারা যদি মনে করেন যে গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়ে গেছে তাহলে কিন্তু হবে না। আমরা এখনো আন্দোলন সংগ্রামে রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গৌরনদী উপজেলার প্রত্যেকটি ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আমরা নির্দেশনা দিচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যে বিএনপি নামক একটি বড় সংগঠন, এই সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী হচ্ছে প্রাণ। এই যে একটি বড় বিল্ডিং এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই বিল্ডিং এর যতগুলো পিলার রয়েছে সেই পিলারগুলোর কারণে কিন্তু বাংলাদেশ এই বিল্ডিংটি অত্যন্ত সুরক্ষিতভাবে দাঁড়িয়ে রয়েছে। সেরকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বিএনপি নামক এত বড় একটি সংগঠনের প্রত্যেকটি পিলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই পিলার যদি দুর্বল হয়, এই পিলার যদি অনেকের মধ্যে দিয়ে যায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু দুর্বল হয়ে যাবে। এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য গৌরনদী উপজেলা ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং গৌরনদী পৌরসভা এবং গৌরনদী উপজেলা কেন্দ্রিক যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা মনে করছি যে প্রত্যেকটি প্ল্যাটফর্মের প্রত্যেকটি শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্ব করার জন্য আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এদেশের গণমানুষের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশ্নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রশ্নে আমাদের কোনো বিভেদ থাকতে চলবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হয়ে এই খুনি হাসিনা সরকারের যেরকম আমরা পতন নিশ্চিত করেছি এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা পর্যন্ত এবং তার পরবর্তী সময়েও একটি জনগণের সরকারকে যথার্থভাবে সফলভাবে পরিচালনা করতে হলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরনদী উপজেলা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হক, এদেশের গণবাদী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কোটি তারুণ্যের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান